বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তারই কোনো অধিকার নাই এইসব বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য। নানা নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। তবে সুখকর হলো না সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের বিদায়। নিয়োগ বাতিলের আগে কয়েকদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে তার বিরুদ্ধে আন্দোলন করেন একদল কর্মকর্তা কর্মচারী। বিক্ষোভ, উত্তেজনা আর অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্য দিয়েই জারি হয় নতুন প্রজ্ঞাপন। সরকারি ঘোষণায় জানানো হয় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পেশায় যিনি ব্যবসায়ী ও হিসাববিদ। দেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা হয়েছে। তবে এই নিয়োগ ঘিরে বিতর্কও কম নয়। অভিযোগ উঠেছে দলীয় পরিচয়ধারী কিছু কর্মকর্তা ব্যাংকের বিধি উপেক্ষা করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এমনকি গভর্নরের এক উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্থার ঘটনাও ঘটেছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স এবং ICMAB থেকে উত্তীর্ণ হন। তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত এবং তৈরি পোশাক খাতের উদ্যোক্তা হিসেবে পরিচিত। তার নিয়োগে প্রশ্ন উঠেছে, আসলে এই ধরনের পদে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে কী ধরনের শিক্ষাগত ও পেশাগত মানদণ্ড অনুসরণ করা হয়। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এর গভর্নর ডক্টর সঞ্জয় মালহোত্রা, যিনি ভারতীয় সরকারের প্রধান প্রশাসনিক শাখা ও সিভিল সার্ভিস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস IAS এর অন্যতম কর্মকর্তা ছিলেন। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স এবং কম্পিউটার সায়েন্সে PhD ডিগ্রি অর্জন করেন। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর নন্দলাল বীরাসিংহ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং PhD ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি দেশটির সংকটাপন্ন অর্থনীতি পুনর্গঠনে বড় ভূমিকা রেখেছেন। এছাড়াও দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের শিক্ষাগত ও পেশাগত পটভূমি পর্যালোচনায় দেখা যায় নেপালের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর বিশ্বনাথ পৌডেল নেপালের ন্যাশনাল প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে PhD ডিগ্রি অর্জন করেন। ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের বর্তমান ও প্রথম নারী গভর্নর দাশো ইয়াংচেন, যিনি পূর্বে দেশটির ডেপুটি গভর্নর ছিলেন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স সম্পন্ন করেন। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক মালদ্বীপ মনিটরি অথরিটি এর গভর্নর আহমেদ মুনাওয়ার দেশটির সাবেক অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটি থেকে মনিটরি ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। অন্যদিকে বাংলাদেশের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও হেরা সোয়েটার্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ের উপর মাস্টার্স এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMAB থেকে পেশাগত সনদ অর্জন করেছেন। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।